হ্যালো সবাইকে, কেমন আছো? আমার চ্যানেলে জানাই স্বাগত। আমি দিশানি। এটা পুরী ব্লগেরই দ্বিতীয় পার্ট। ব্লগটা বিভিন্ন পার্টে আসবে, তোমরা দেখতে থাকো আর জানিও কেমন লাগছে। তো চলো শুরু করি। পুরী স্টেশন থেকে অটো স্ট্যান্ডের দিকে এসেই যে এরকম একটা সুন্দর দৃশ্যের সম্মুখীন হব তা আমি আগে বুঝতে পারিনি। ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে সবারই ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সকাল সকাল উঠে সামনে ন্যাশনাল ফ্ল্যাগ এইভাবে উঠছে তা দেখে অনেকটাই গর্ববোধ করলাম। আমরা যেখানে থাকবো তার নাম ছিল বেলাভূমি নিবাস। ওটা স্বর্গদুয়ার থেকে 2-3 মিনিটের ডিস্টেন্সে ছিল, আর ছিল সি ভিউ। আমরা অটোর সাথে প্রচণ্ড পরিমাণে বার্গেনিং করি, কারণ অটো চাইছিল 350, বাট আমরা ওটাকে কমিয়ে 250-তে আনি। এই যে আমাদের পুরো বেলাভূমি নিবাস, আর আঙ্গুল দিয়ে যেখানে আমি পয়েন্ট করছি ওইটাই ছিল আমাদের রুম। একটা নিয়েছিলাম এসি, একটা নিয়েছিলাম নন এসি। নন এসি রুমটা আর দেখানো হয়নি। এসি নন এসি হোটেলের ডিটেলস তো পরে দেব, আগে হোটেল থেকে দেখে নাও সি বিচের ভিউজটা। কি অসাধারণ লাগছে, তাই না? আচ্ছা, এবার ডিটেলসে আসি। 3 মাস আগে বুক করেছিলাম, তো ওখানে আমাদের ভাড়া চার্জ হয়েছিল এসি রুমে 2700 টাকা, আর নন এসি রুমে 1500 থেকে 1700। এক্স্যাক্টলি আমার মনে নেই এই মুহূর্তে। বার্গেনিং করলে আরও কমাবে, এইটুখানি আমি শিওর বলতে পারছি। আমরা যেখানে ছিলাম ওটা কোনো হোটেল ছিল না, ওটা ছিল একটা হোমস্টে, নিবাস টাইপের। তো ওখানে আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খেতে চলে আসি, কারণ সকাল থেকে কারোর পেটে কিচ্ছু পড়েনি। এসেই আমরা এখানে ধোসা, পুরি, চাউমিন অনেক কিছু অর্ডার করেছিলাম। আমি স্পেশালি খেয়েছিলাম এরকম সাদা আলুর তরকারির সাথে এরকম পুরি। খেতে ভালো খুব একটা ছিল না এরকম সাদা আলুর তরকারি, দামটা সেই তুলনায় অনেকটাই বেশি নিয়েছে, কিন্তু পুরিটা বেশ ভালো ছিল খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কতক্ষণে বিচে যাব বলে অপেক্ষা করছিলাম। শেষমেশে বিচে পা রেখে একটা অন্যতম স্বর্গসুখ পেলাম। সমুদ্রকে সামনে দেখার স্বপ্নটা অবশ্যই সবারই থাকে, আর আমার তো সমুদ্র বরাবরের জন্য প্রিয়। তাই কারণে আমার একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। রোদ প্রখর থাকা সত্ত্বেও আমরা কিন্তু একদিনও মিস করিনি স্নান করার জন্য। আমরা রোজ এসেছি এবং রোজ স্নান করেছি। সমুদ্রের জল যখন পায়ে ছুঁয়ে গেল তখন একটা আলাদা অনুভূতি এলো, সেটা হয়তো ফিল না করলে বলা যাবে না। এই যে আমরা এখন স্নান করতে চলে এসেছি। আমার বাবা গেছিল হোটেল রুমে, ওই কারণে ফোন দিয়ে যতটা পরিমাণ শ্যুট নেওয়া সম্ভব আমি শ্যুট করে নিয়েছিলাম, তারপর ফোনটা দিয়ে দিয়েছিলাম, কারণ স্নান আর শ্যুট দুটো একসাথে করলে ফোনটা আর আমার হাতে থাকবে না, আর ফোন যদি কিছু হয়ে যায় তাহলে তোমরা ব্লগও দেখতে পারবে না। তো আমরা এরকমভাবে স্নান করছিলাম, আর ভীষণ পরিমাণে মজা হচ্ছিল যখন সমুদ্রের ঢেউগুলো আমরা দেখছিলাম। এই যে দেখো আমরা স্নান করছি, ভাই দৌড়াদৌড়ি করছে, আমি দৌড়াদৌড়ি করছি। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার মনে হয় যে সকলেরই বছরে একবার করে ঘুরতে যাওয়াটা প্রয়োজন। ঘুরতে গেলে বাড়ির প্রতি একটা অন্য টান জন্মায়, আর সেটার থেকেও বড় কথা নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথে আলাদা করে একটা সময় কাটানো যায়। তো এই কারণেই আমরা গেছিলাম ঘুরতে, তাও বহু বহু বছর বাদে। কিন্তু এবার আমরা ঠিক করেছি যে বছরে একটা করে তো ভ্যাকেশন নেবই নেব। তারপর আমরা বেলাভূমি নিবাস থেকে বেরোচ্ছিলাম, আর এটা হয়ে গেছিল বিকেল। দুপুরবেলা আমি মা কিছু খেতে যাইনি, তাই শর্টও নিইনি। বেলা করে খাওয়ার কারণে আমাদের পেটে আর এক বিন্দু জায়গা ছিল না। তারপর আবার আমরা বিচে আসি, এবং বিচকে যতই দেখি ততই মনে হয় কম আর কম। বিচে আসা ছাড়া যাবে না। অনেকেই বলতে পারে যে এত গরমে পুরী, বিশ্বাস করো আমি যেখানে আছি সেখানে থেকে পুরীর টেম্পারেচার অনেকটাই কম। বিশ্বাস হবে না জানি, বাট পারলে একবার গিয়ে এসো। আমি একটা এরকম টাইপের ড্রেস পরেছিলাম। অ্যাকচুয়ালি আমার মাথায় ছিল যে আমি একটুখানি শ্যুট করব। এই স্কার্টটা দেখছো, এই স্কার্টটা শিন থেকে নেওয়া, যেটা আমাদের ইন্ডিয়াতে ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ডের আগেই নেওয়া, তো চিন্তা করো না। সমুদ্র সৈকতের সামনে এসে সবাই যেন একটা ছোট্ট বাচ্চা হয়ে গেছিলো।
আমরা সবাই খুব আনন্দ করেছি। জীবনের এত ব্যস্ততম দিনগুলো, এত কাজের প্রেশার, সব কিছু ভুলে শুধু আমরা সমুদ্রের মধ্যেই হারিয়ে গেছিলাম সবাই মিলে। আমি মনে করি জীবনের সবাইকে ভ্যাকেশনে যাওয়া উচিত। ভ্যাকেশনে না গেলে কারোর কখনো মন মেজাজ ভালো হবে না, কেউ কখনো ভালো থাকতে পারবে না। তাই ভ্যাকেশনটা একটা নেসেসারি। সন্ধেবেলাতে এরকম আমরা কর্ন চাট খাচ্ছিলাম, আর ততক্ষণে আমার মোটামুটি ভালোই খিদে পেয়ে গেছিলো। খিদে পেলে কি হবে, এখানে যা পরিমাণ দিয়েছিল সেটা আমরা একা শেষ করতে পারিনি, এবং মা মাসিরাও শেষ করতে পারেনি। শেষমেশে ফেলে দিতে হয়েছিল অনেকটাই। এটা ছিল বাটার কর্ন চাট, দাম ছিল মাত্র 30 টাকা। খাওয়া দাওয়া করে আমরা বিচের দিকে চলে আসি। বিচে ব্যবস্থা থাকে হলো প্রত্যেকটা দোকানের সামনে কিছু চেয়ার থাকে। যদি তোমরা দোকান থেকে চা নাও তাহলে তোমরা সারা সন্ধে বসতে পারবে, আর যদি না নাও তাহলে 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া দিয়ে তোমরা সারাটা সন্ধে বসতে পারবে ওখানে। সমুদ্রের বসে এরকম সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো। রাত্রেবেলা করে আমি আর কিছু খাইনি, আমি খেয়েছিলাম চাউমিন। এই যে এই কাকুটা দেখতে পাবে এখনই, এই কাকুটার থেকেই তোমরা নিয়েও গেলে, অসাধারণ করে। আর আমি ওই একদিনে এই কাকুটাকে দেখেছি, তারপর 2-3 দিন আর দেখতে পারিনি। ব্যাস চাউমিন খেয়ে বাড়ি চলে এসেছিলাম, আর মা বাবা ভাই বোন সবাই বিভিন্ন ধরনের জিনিসপত্র খেয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।